এবার বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেলওয়ে যে প্রকল্প চলছিল সেটা স্থগিত করল ভারত। উল্লেখ্য যে বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে যাওয়ার জন্য নির্মিতব্য রেল প্রকল্প স্থগিত করেছে দিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্প সংশ্লিষ্ট 5,000 রুপির তহবিল বাতিল করেছে ভারত সরকার। তারা বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, তহবিল বাতিলের মাধ্যমে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এর মধ্যে ভারতের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। ভারত সরকার জানায়, তারা এখন ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প রাস্তা খোঁজার পরিকল্পনা করছে। এতে করে আঞ্চলিক বাণিজ্যের রূপরেখা পরিবর্তন হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুদেশের মধ্য দিয়ে রেলওয়ে করার জন্যে 3500 থেকে 4000 কোটি রুপির পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে জানা গেছে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ পাঠাচ্ছে না ভারত। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। প্রকল্প পুনরায় শুরু করতে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের সঙ্গে দেশটির সড়ক সংযোগ চিকেন স্নেক অঞ্চলে ভারী অস্ত্র মোতায়েন করেছে ভারত সরকার। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সম্প্রতি সেভেন সিস্টার্স ও চিকেন স্নেক নিয়ে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা সম্পর্কে ভারতে উদ্বেগ দেখা গেছে। এমন পরিস্থিতিতে ভারত সেখানে নিরাপত্তা জোরদার করেছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, শিলিগুড়ি করিডোরে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যে কোনো হুমকির জন্যে তারা প্রস্তুত। করিডোরের কাছেই সুকনায় ত্রিশক্তি কর্প মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তারা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের রাফায়েল ফাইটার জেট, ব্রাহ্মোস মিসাইল ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।